জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছি ইয়ারে দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো। জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছি ইয়ারে দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো। এখানে আকাশ নেই, ওখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, ওখানে বাতাস নেই, অন্ধকার মরু সেটা জানি। জীবনের গান, জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছি আর ইয়ারে দিকে চলে দিকে দিকে স্বপ্নের মতো পাখি। জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছি আর দিকে চলে দিকে স্বপ্নের মতো পাখি। এখানে আকাশ নেই, ওখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, ওখানে বাতাস নেই, অন্ধকার মরু সেটা জানি। জীবনের গান, জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছি আর দিকে চলে দিকে স্বপ্নের মতো পাখি। স্বপ্নের মতো পাখি, স্বপ্নের মতো পাখি আর স্বপ্নের মতো পাখি। দাদা আমার সংসারে মনে হয় কেউ বান মেরেছে। যদি না বান মারবে, ভাদ্র মাস পড়বে, আমার বউ চলে যাবে, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস তবে বউ বাড়ি ফিরবে। দাদা আমি তো অবাক হয়ে যাই, দাদা শুধু ফিরবে না, ফিরবে না, 3 মাস যাবে, 3 জায়গায় বিচার দেবে। কোথায় কোথায় বিচার দেবে শুনে নাও। ভাদ্র মাসে থানায় বিচার দেবে, আশ্বিন মাসে পঞ্চায়েতে বিচার দেবে, কার্তিক মাসে থানায় বিচার দেবে, তবে বাড়ি ফিরবে। আমি আমার বাবাকে যে বাবা ব্যাপারটা কি বলো জানি, বলে ওরে খোকা বলি না, তোর মা ওরম 3 মাস যেত, 3 জায়গায় বিচার তবে বাড়ি ফিরতো। আমার বাবা আমার ঠাকুরদা যে বাবা ব্যাপারটা কি বলো জানি, বলে ওরে খোকা বলি না, তোর মা ওরম 3 মাস যেত, 3 জায়গায় বিচার দিত তবে বাড়ি ফিরতো। কাকে নিয়ে সংসার করবো নিজেই বুঝতে পারছি না। দাদা এবার কিন্তু খুব উল্টো পাল্টা ব্যবহার বলে দিচ্ছে কিন্তু। কেন কি হয়েছে? তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন নানা করে করে খাওয়াবে? ওরে ভাই এটা আমাদের বংশের দোষ। 3 মাস যাবে, 3 জায়গায় বিচার দেবে, তবে বাড়ি ফিরবে। দাদা তোর নাম কাশি, তোর বউ যাবে। আমার নাম মনু, আমার বউ যাবে না কখনো। কেন? আমি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। তুই অগ্নি সাক্ষী করে বিয়ে, আমি ল্যামের আলোয় বিয়ে করেছি। দাদা তুই ল্যাবরা বিয়ে করেছিস, দাদা বিয়ে করিস, তোর বউ যাবে, কিন্তু আমার বউ কি যাচ্ছে? আর কি হবে সংসার করে রে, একদিন চলে যাবো রে। কি হবে সংসার করে রে, একদিন চলে যাবো রে। 2-4 দিনের যা মানে কে মেলা, 2-4 দিনের যা মানে কে মেলা, যেতে হবে সবাই ছেড়ে রে, একদিন চলে যাবো রে। কি হবে সংসার করে রে, একদিন চলে যাবো রে, একদিন চলে যাবো রে, একদিন চলে যাবো। করবো না তোকে শুনতে হবে, তুই করবো। এই কেন, আমার কি কোনো জায়গায় ডিস্টার্ব আছে? এই খাসি তোর ডিস্টার্ব থাকবে কেন? তোর বংশের ডিস্টার্ব আছে, তোর দাদার ডিস্টার্ব আছে, তোমার মার ডিস্টার্ব আছে। মুখ সামলে কথা বলবি। তোমার জন্য ডিস্টার্ব থাকলেও তো ভাত মাস পড়লেই তোর বউ চলে যায় কেন? এটা আমাদের বংশের দোষ। 3 মাস যাবে, 3 জায়গায় বিচার দেবে, তবে বাড়ি ফিরবে। সে তুমি বাপের বাড়ি ভালো মন্দ খাবি, আমি একা রেতি হাত পুরি তোমাদের দুজনকে খাবো। তোমরা দুই জগন্নাথ রেতে খাও, আমিও চললাম। 3 মাস পরে আমি বাড়িতে ফিরবো। এই তুই যাই না, তুই আমার হিরোরে কলিয়া, তুই গেলে আমি মরে যাবো রে। এই তো ভাই বড় মুখ করবে। দাদা আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আমার বউ যাবে না। আটকাতে পারলি? আটকাতে পারলি? এটা আমাদের বংশের দোষ। 3 মাস যাবে, 3 জায়গায় বিচার দেবে, তবে বাড়ি ফিরবে। ওরে বউ চলে যায় দুঃখ করি, বউ চলে গেলে বউ পাবো। 10 দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না, বোনের জন্য মাথা বোমো করে ঘুরছে রে। দাঁড়া ফোন করে দেখি 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 দেখি। হ্যালো, কে শেফালি? ভালো আছিস বোন? কি হচ্ছে? তুই বিয়ে করেছিস? তা বিয়ে করেছিস ভালো হচ্ছে। দাদাকে জানালে অসুবিধা কি ছিল? কি হচ্ছে, জামাই চাকরি করে, তা ভালো হয়েছে। ছোটদের সাথে কথা বলবি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে নুনু, হ্যাঁ কেমন আছিস? খুব ভালো খুব ভালো। আর আমি কেমন থাকবো? তোর বর্দার বউ তো চলে গেছিল, এখন আমারটাও চলে গেছে। হ্যাঁ কি হয়েছে? বর্দার সঙ্গে কথা বলবি? আর্জেন্ট কথা। ঠিক আছে দিচ্ছি, কথা বল। হ্যাঁ কথা বল। হ্যালো, কাঁদছিস কেন? কি হচ্ছে? কি হচ্ছে? তো শাশুড়িমা বলেছে 5 লক্ষ টাকা, 1 ভরি গয়না, খাটগদি ড্রেসিং টেবিলে আলমারি না দিলে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে। তোর শাশুড়ি মাকে জানিয়ে দিয়ে দে, আমার দাদারা গরিব হতে পারে, সমস্ত জিনিসপত্র নিয়ে আগামীকাল তোর বাড়িতে হাজির হচ্ছি। জানিয়ে দে জানিয়ে দে। দাদা খুব তো হাম্মর গল্প দিলে, আমি উমুক দেবো তুমুক দেবো, একে তো আমি দুজনের ঘরে খাওয়া হয় না, তা তুমি এতগুলো টাকা পাবে কোথায়? তোর চিন্তা করতে হবে না, বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র বোন ভালো বাড়ি বিয়ে, তোর মুখে হাসি ফোটাবো। ইউনিয়ন লিডার আমার যেতে বলেছে, একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো। এখানে দেরি করে লাভ নেই, এখন যাবো ইউনিয়ন লিডারের বাড়িতে। আর এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে।
হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমি আর এ জীবনে রাখবো না, এ জীবনে রেখে কি লাভ গো, কি লাভ, এ জীবন আমি রাখবো না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথা থেকে আজাদ কুজাত ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার ঘরে। হে গোবিন্দ, ওই মুখপুরীর কথা আমি এখন কার কাছে বলবো? মা গো মা, বলতে লজ্জা করে, বলতে পারি না, আর না বলে থাকতেও পারি না। কি নোংরা মা গো। নতুন বউ কদিন চান করে আসছে, দেখি না মাথার চুল শুকনো হয়ে আছে। আরে বৌমা, তোমার ব্যাপার স্যাপার কি? তুমি কদিন পর চান করে আসছো, তোমার মাথার চুল শুকনো দেখছি কেন? বলে মা গো, মাথার চুল ভিজলে উকুন হবে। মা গো মা, কি গন্ধ, টিকতে পারি না। না না, গন্ধ থাক, তার থাক। আমার নাম সেবাদাসী, আমি পরের জিনিস নিতে ভালোবাসি। যাই পারে হোক। আমি বলি বৌমা, তোমার অনেক দিন বিয়ে হয়েছে, তোমার দাদাদের কাছে ফোন করো, টাকা পয়সা গয়নাকাটি জিনিসপত্র যেন আমার বাড়ি আসে, নইলে আমি তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি ঝুলিয়ে মারবো। হ্যাঁ বৌমা, বলি ও বৌমা, দেখেছো লাশ সাহেবের ঝি, 10টা না বাজলে ঘুমিয়ে উঠবে না, উঠে বলে মা গো ব্যক্তি দাও, আজকের ব্যবস্থা করেই আমি ছাড়বো। বৌমা, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, সুবাসী সাথী আমার লক্ষ্মী ভান্ডার এসো না রঘুর মন যাকে আড়াড়ি এমন মন যাকে এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, সুবাসী সুবাসী সাথী আমার লক্ষ্মী ভান্ডার এসো না রঘুর মন যাকে আড়াড়ি এমন মন যাকে। দেখো নতুন বইয়ের জ্ঞানাক্কেলটা দেখো, সকাল সাজে কোথায় গোবিন্দ সেবা করবি না, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, তা একাকে থাকতে বলেছে, যাও না শ্মশান ঘাটে চলে যাও। মা, তুমি সাত সকালে অত চেল্লাচেল্লি করছো, কি হয়েছে বলো তো দেখি? ও ভালো কথা বললে চেঁচামেচি হয়, তোমার ফুল বাতাসি দিয়ে পূজা করতে হবে বুঝি। আরে বাবা, কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলবে তো? একটা মানুষ কতবার বলতে পারে, বলেছি বৌমা তুমি তোমার দাদার কাছে ফোন করো, যেন টাকা পয়সা গয়নাগাটি আমার বাড়ি চলে আসে। দেখো মা, আমি আমার দাদার কাছে ফোন করেছি, আমার দাদার কিছুক্ষণ পর এসে পড়লো বলে কথা নেই। ঠিক আছে, ভদ্রলোকের এক কথা, আমি গোবিন্দ সেবা করেছি যেন দেখি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র যেন গড় 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 করে ঢোকে, নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি করে দেবো। জানো দিদিরা, আমি প্রেম করে বিয়ে করছি বলে না, আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না। আমার স্বামী না খুব ভালোবাসে, আমার স্বামী একটা কোম্পানির চাকরি করে, কিন্তু জিনিসপত্র নিয়ে আমার দাদা আজকে আমার বাড়ি আসার কথা। দেখি দাদাকে একটু আগে যাই, কত দূরে এসছি। দাদা, ওরে বোন, তোর দাদা গরিব হতে পারে, তোর দাদার কথার দাম আছে, ডাক তোর শাশুড়িকে ডাক। জানি দাদা, আমার শাশুড়ি না জিনিসপত্রের জন্য আমার কত গালাগালি কটু কথা বলে। আর গাল দেবে তোর শাশুড়ি, তোর দাদা ঠিক আছে, ডাক তোর শাশুড়িকে ডাক। ঠিক আছে, আমি ডাকছি। মা, ও মা, কোথায় গেলে মা? আয় বোন আমার বুকে, আর তুই কতদিন দেখিনি রে বোন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথা থেকে পর পরে ঢুকলো আমার বৌমার ঘরে। ছি, 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 মা গো মা, মান সম্মান গেল, আমার আর সহ্য হচ্ছে না। বৌমা, ছি 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 ছি, মান সম্মান গেল, লজ্জার মাথা খেয়ে বসে আছো। আমার ছেলে বিদেশে কাজ করছে, আর সেই ফাঁকে পরপুরুষ ঘরের মধ্যে ডেকে তার সঙ্গে ঢলাঢলি করছো। মা, তুমি কি বলতে চাইছো কি? ওটাকে জানো? ওটাকে? ওটাকে তুমি চেনো না? ওটা হলো আমার বড় দাদা। তোমার বড় দাদা এসে গেছে মা? আমি বুঝতে পারিনি ও বাবু, আমি কিছু বুঝতে পারিনি মা, তুমি কিছু মনে করো না। ও বাবু ছেলে, তুমি কিছু মনে করো না। টাকা পয়সা গয়না কাটি এনেছো বাবা? মা গো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কথার একটা দাম আছে। তুমি 3টে দিন সময় দাও, 3 দিন পরে গয়নাকাটি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব। কি বললে তুমি? 3টে দিন আমার সময় দাও। 3 দিন সময়। আমি এখনই টাকা পয়সা গয়না কাটি না পেলে একটা হেস্ত করে ছাড়বো। মা গো, আমি তোমার সন্তানের মতো তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি 3টে দিন আমায় টাকা দাও, 3 দিন পরে গয়নাকাটি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব।
রাখো তো বাবু হাত জুড়ো। আর সন্তানের মতো সন্তান তো নয়, আমি এখনই একটা ব্যবস্থা করেই দেব। থাকলে টাকা বন্ধু মেলে, পুজো হয় না নোনা জলে। দাদারি ওরে বোন দাদা, সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে। ও সোনা দাদা আমি এক অভাগা, ও সোনা দাদা আমি এক অভাগা, এই কি ছিল মোরে কপালে। ওরে বোন দাদা সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজো ভালো। জ্ঞানের ভান্ডার একেবারে খুলে দিয়েছে। সবাই বাসবে ভালো গাঁটি টাকা থাকলে। তা এত যদি বুঝজ্ঞান, টাকা পয়সা দিচ্ছে না কেন? মাগো টাকা থাকলে শুধু মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের একটু প্রয়োজন হয়। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান। থাকলে টাকা হয় না মানুষ, পেলাম তার প্রমাণ। দাদা কি বললে তুমি? ছোট মুখে বড় বড় কথা আমার বাড়িতে এসে। আমাদের টাকা পয়সা আছে বলে আমরা মানুষ নয়, আমরা অমানুষ। গরিবের পেটে খিদে ছিল কাল। আর অতি লোভ বেড়ে গেলে হয় এমন বেহাল। মা তুমি কি বলতে চাইছো কি? আহারে নেকি কথা গায়, নেকি কিছু বুঝতে পারছো না, কিছু বুঝতে পারছো না। আমার ছেলে ভালো চাকরি করে, মিস কলে ফোন করে কল করে ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। তোমার লজ্জা করছে না? মাগো আমার চোখের সামনে আমার বোনকে তুমি অপমান করবে না। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান। থাকলে টাকা হয় না মানুষ, পেলাম তার প্রমাণ। গরিবের পেটে খিদে ছিল কাল। আর অতি লোভ বেড়ে গেলে হয় এমন বেহাল। রামকৃষ্ণ গানে বলে মা চোটে না ছেঁড়া জালে। দাদা সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজো ভালো কাঠি টাকা থাকলে, সবাই বাজো ভালো। রাখো তো বাবু, শুধু মুখে ভালোবাসা, ওসব ভালোবাসার আমার দরকার নেই। আমার কাছে শুধু টাকাই জ্ঞান, টাকাই ধ্যান, টাকাই চিন্তামণি। টাকা ছাড়া আমি জানো মণিহারা ফণি। টাকা ফেলে এখনই, নইলে তোমার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আর চলে যেতে হবে না। ওরে বোন দাদা তোর জন্য এই সমস্ত কিছু এনেছি। তাই? বাইরে গাড়ি দাঁড় করে রেখেছি। হ্যাঁ। তোর জন্য কি কি এনেছি জানিস তো? এনেছি দাদা। খাট, বিছানা, টিভি, ফ্রিজ, আলমারি সমস্ত কিছু আমি এনেছি। এইবার দাদা দেখ না, আমার ছোটদা না আমাদের সব গুছিয়েছি। তুই আমার জন্য সোনা গয়না সব এনেছি। আমার মন বলছি তোর ব্যাগের ভিতরে সব কিছু আছে। না রে বোন না। আমি কোনো কথাই শুনবো না। না রে বোন না, তোর ব্যাগের ভিতরে আমি জোর করে বের করে নেবো। না রে বোনটা, কোনো কথা তাকে হাত দিস শুনবে না দাদা। বোন। কথা বলে শুনবো। তাকে তাকে হাত দিস না রে বোন, তাকে হাত দিস না রে বোন, তাকে এই তো তোমরা দেখেছো আমার দাদা না আমার মনটা পরীক্ষা করছিল। কত পড়লে বেড়ে কত সোনা গয়না এনেছে দেখো না। এইবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো আমার দাদারা জিনিসপত্র দিতে পারে কি না। দেখি ফুলি খুলে দেখি 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 দেখি। দাদা এটা কোথায় পেয়েছি দাদা? কে দিয়েছে? কোথায় থেকে এনেছি বল না দাদা, বল না। কি একেবারে মূল্যবান জিনিস এনেছে। এই দাদা কে দিয়েছে? কোথা থেকে এনেছিস? অত জমা খরচ কেন গো? ওই জিনিসের পাওনাদার আমি, আমি ছেলের মা বলে কথা। দে আমার কাছে দে। জিনিসগুলো আমার কাছে দে। সহজে দিবি না, জোর করে নিতে হবে। তবে দেখ কেমন লাগে। আমি তো ফেলে বলছি। আমি কি দেখছি? হতে পারে না, হতে পারে না। আমি কি দেখছি? এই ছোট লোকের বাচ্চা, কেন কেন এত বড় সর্বনাশ করেছিস বল? কেন এত বড় সর্বনাশ করেছিস? আমার সাগর তো কোনো ভুল কাজ করেনি, কোনো অন্যায় করেনি। তবে কেন কেন আমার সাগরকে আমার মুখ থেকে কেড়ে নিলি বল? আমার সাগরের কেন মাথাটা কেটেছিস বল বল বল? কথা বলে মা, মা কি হয়েছে? মা কথা বলে মা, মা একবার কথা বলো। কি হয়েছে মা? মা কথা বলো মা, মা। ওরে বোন দাদা ও মাথাটা কার রে বোন? ওরে দাদা তুই শেষে কিনা আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিতে পারলি দাদা। রে বোন ও মাথাটা কার? ওরে দাদা ও মাথাটা কার জানিস না? ও মাথাটা কার চিনিস না? ও হলো তোর ছোট ভগ্নি পতির মাথা। ওরে বোন জীবনে কোনদিন পাপ করিনি, আজ জীবনের প্রথম পাপ কাজ করলাম। বাবাকে মরণকালে কথা দিয়েছিলাম তোকে ভালো বাড়ি বিয়ে দেবো,
তোর মুখে হাসি ফোটাবো। ইউনিয়নের লিডার আমাকে বলেছে ওর মাথাটা কেউ দেখাতে পারলে 10 লক্ষ টাকা দেবে। 5 লক্ষ টাকা দিয়েছে, ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। ভাই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসছে, আর 5 লক্ষ টাকা 3 দিন পরে দেবে। ওই জন্য তো শাশুড়ির কাছে সময় নিচ্ছিলাম। আমি জানতাম না ওটা তোর স্বামী রে বোন, আমি জানতাম না। হে ভগবান, ভালোবাসার এই কি প্রতিদান! মেয়েদের জীবনে একমাত্র অবলম্বন তার স্বামী। স্বামী যদি কাছে থেকে চলে যায়, এ জীবনে কি রাখা যায়? সমস্ত পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে। পুলিশ আমাকে ধরলে হয় আমি যাবজ্জীবন হয়ে যাবো, আমার ফাঁসি হয়ে যাবে। আমার চোখের সামনে আমার বোনটা বিধবা হয়ে ঘুরবে। আমি চেয়েছিলাম লাল গরমে বেনারসি পরে আমার চোখের সামনে আমার বোনটা ঘুরবে। আমি নিজ হাতে আমার বোনকে বিধবা বানিয়েছি। এই পাপ মুক্তা আমার বোনকে আর দেখাবো না। তার এই সুন্দর পৃথিবী থেকে চিরতরে আমি বিদায় নিয়ে নেব। দাদা, পারলাম রে বোন, তোর হাসি কিনতে গিয়ে তোর কান্না কিনে ফেললাম রে দাদা। পারলে পারলে তো দাদাকে ক্ষমা করিস, পারলে তো দাদাকে ক্ষমা করিস। আমি পারলাম না, তোর হাসি মুখ দেখতে পারলাম না রে দাদা। দাদা দাদা মাগো, মা, তুমি তুমি তোমার ছেলেকে হারাওনি। আমি আমি আমার স্বামীকে হারাইনি, হারিয়েছি হারিয়েছি আমার দাদাকেও। মা কথা বলে, মা কথা বলে, মা। হে বজ্র, তুমি আমার মাথায় ভেঙে পড়ো। হে বাতাস, তুমি আমার ধুলার সাথে মিশিয়ে দাও। আমি আর বাঁচতে চাই না, চাই না। দাদা, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগে আমি আজি সব হারালাম। দাদা, ক্ষণিকের খুশি পেতে গিয়ে, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগে আমি আজি সব হারালাম। আমি আজি সব হারালাম। স্বপ্নের মতো ভাঙে খেলা, সুখের স্বর্গ নেমে এলো। স্বপ্নের মতো ভাঙে খেলা, সুখের স্বর্গ নেমে এলো। সুখের সাগর বুকে চোখের পলক হতে, সুখের সাগর বুকে চোখের পলক হতে ভালোবেসে সব হারালাম। দাদা, ক্ষণিকের খুশি পেতে গিয়ে, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা পাওয়ার লাগে আমি আজি সব হারালাম। আমি আজি সব হারালাম।
আমি আজি